ঐশী, আশা করি সবাই খুব ভালো আছেন, ফুল বিন্দাস আছেন। আজকে হচ্ছে একটা পুজো বাড়ি উপলক্ষে নিমন্ত্রণ রয়েছে, তাই আজকে ভিডিওটা হচ্ছে গেট রেডি উইথ মি। টুডেজ আউটফিট ইজ হিয়ার। বাংলায় বলি আজকে হচ্ছে এই শাড়িটা আমি পরেছি, কারণ পুজো বাড়ি। আর অনেকে ভাবেন যে আমি শুধুমাত্র এই ফ্যাশনেবল শাড়ি পরি, কিন্তু একদমই সেটা নয়। আমি সব রকমের শাড়ি সব রকম ভাবে পরতে বেশি ভালোবাসি। মানে একটু জুয়েলারি একটু আলাদা পরবো, একটু ব্লাউজ একটু ডিফারেন্ট হবে, এটাই। শুধু আমার ঝিকিমিকি শাড়ি না হলেই হলো, বাদ বাকি যে কোনো সিম্পল শাড়ি পরতে আমার ভীষণ ভালো লাগে। আর সব থেকে বেশি কি জানেন তো, যে অকেশন আর লোকেশন, এই দুটো ওয়াইজই শাড়ি চুজ করাটা ভীষণ ইম্পর্টেন্ট। তো আজকে পুজো বাড়ি, সেখানে সিম্পল একটা ব্লাউজ আর তার সাথে সিম্পল একটা শাড়ি। জানি তো আজকে নিমন্ত্রণটা হচ্ছে অ্যাকচুয়ালি কার্তিক পুজো বাড়িতে। আর আমার মনটা একটু খারাপই ছিল, কারণ এবছর কার্তিক পুজো আমরা করতে পারছি না, কারণটা তো জানিনি। তা কিন্তু কার্তিক ঠাকুর আজকে আমাদের পাঠিয়ে দিয়েছে, মানে নিমন্ত্রণটা অ্যাটলিস্ট আমাদের পড়েছে আর কি। এটা দিয়ে আমি খুব খুশি, ফার্স্ট কথা। আর সেকেন্ড কথাটা হচ্ছে, এবছর কার প্রথম কার্তিক পুজো সেটা একটু শুনি আমি। গত বছর আমাদের ফার্স্ট কার্তিক পুজো ছিল আর কি, আর এবছর দ্বিতীয় বছর ছিল। এবছর কারো ফার্স্ট কার্তিক পুজো সেটা একটু হাত তুলো, মানে কমেন্টে জানিও। বসে পড়েছি আমি, কারণ আমাদের একটু সাজতে সময় লাগে, একটু বেশি না কিন্তু। হ্যাঁ, মেরে বেশি খুব একটা সময় নেয় না, তাড়াতাড়ি হয়ে যায়। ব্র্যাকেটে মিছি আলাদা ব্যাপার, কিন্তু বেশিক্ষণ দাঁড়িয়ে সাজতে আমার খুব কষ্ট হয় আর কি। সেই জন্য হাতের একটু বসে পড়েছি আমি। যে কোনো জিনিস প্রথমবারের একটা আলাদা এক্সাইটমেন্ট। মানে গত বছর আমার প্রথমবার কার্তিক পুজো করেছিলাম, সে আলাদাই আনন্দ ছিল। প্রথমত সবাই বলছিল কার্তিকে মা বাবা, তারপর একটা কার্তিক না, আমি তিনখানা কার্তিক পেয়েছিলাম। তো আলাদাই আনন্দ ছিল আর কি। তাই বললাম, জীবনের প্রথম সব কিছুর একটা আলাদাই মানে রাখে, আলাদাই ভালো লাগা তাতে থাকে। সেটা আবার দ্বিতীয়বার হলে হয়তো অতটা থাকে না। কতদিন বাদে ঠিক করে মানে নখগুলোকে ইউজ করতে পারি, জানি না, খেয়াল করেছি মানে নেলসগুলো আমার উঠে যায়নি, আমি উঠিয়েছি, কারণ এবারে মাঝখান থেকে ওটা শুরু করেছিল আর কি। তো এখন মনে হচ্ছে কি ইজিলি আমি সব কাজগুলো করতে পারছি। কিন্তু ওই যে মেয়েদের স্টাইলের কাছে আবার ঠান্ডাও লাগে না, মানে শীতকালে বলে বলছি, আমার কোনো কিছু অসুবিধা নেই, আমরা সব পারি। মেয়েদের স্টাইলের কাছে সব কিছু করতে পারে আর কি, স্টাইলের জন্য। আর আগের যে গেট রেডি উইথ মি ভিডিওটা আমি বানিয়েছিলাম, তাতে বলেছিলাম যদি কোথাও যাওয়ার আগে আপনার মুখে কোনো পিম্পলস না বেরোয়, তাহলে আপনি মানুষ নন, স্বয়ং ভগবান। সত্যি তাই, আমার এবছর পিম্পলস হয়নি, কিন্তু পিম্পলসের দাগগুলো থেকে গেছে। মানে ওই একই আর কি, কিছু করার নেই। কেন যে এরকম হয় আমরা জানি না। অথচ যখন কোথাও যাওয়ার থাকবে তখন আলাদা একটা স্কিন গ্লো করে, এটা আলাদাই ভালো লাগে নিজেকে দেখতে। কিন্তু কোথাও যাওয়ার থাকবে দেখবো স্কিনটাকে একটা ডাল লাগছে, নয়ের স্কিনের ট্যান পড়ে গেছে, নয় কোনো একটা ফুসকুড়ি হয়েছে। ভালো এক জ্বালা আমাদের। দেখলেন, গল্পে গল্পে আমি গলাতেই ফাউন্ডেশন লাগাতে ভুলে গেছি, কিন্তু তারপরে ওই যে বলেছি, মেয়েরা সাজের ক্ষেত্রে কোনো কিছু বলে না, কোনো তাদের সাজতে কষ্ট হয় না, কোনো কিছুই হয় না, মেয়েরা সব পারে। কারণ সাজুগুজু করতেও সব পারে, রান্না করতেও পারে, চুলো বাঁধতে পারে, আবার অফিসে যেতে পারে, আবার ভিডিও বানাতে পারে। সত্যি তো মেয়েরা সব পারে বলুন। তাও মেয়েদেরকে সে কত কথা শুনতে হয়, কত জাজমেন্টাল কমেন্ট শুনতে হয়। এটা বড্ড রোগা, হ্যাঁ শাড়িটা একদম মানাচ্ছে না, এটা আবার বড্ড মোটা, শাড়িটা দেখ ব্লাউজটা যেন ফেটে বেরিয়ে আসবে। বাবা মেয়েটা কি কালো রে, ইস শাড়ির কালারটা একদম মানাচ্ছে না। মেয়েটা না বড্ড ফর্সা, সেটি নাকি? জানিস তো, মেয়েটা না রোজ অফিসে যায়, সংসারে কোনো মনই নেই। আবার মেয়েটা তো কিছুই করে না, বাড়িতে বসে থাকে, ওই শাড়ির হাউস ওয়াইফ আর কি। বরের পয়সাতেই সবটা চালায়, বর টাকা দেয় আর চারটি শপিং করে। এখানেই শেষ নয়, ভুল করছে। শাড়ি পরেছে মেয়েটা ঠিকই, দেখ কতটা পেট দেখা যাচ্ছে। ও দেখ দেখ, মেয়েটা বড্ড ব্যাকডেটেড, চুড়িদার পরে এসছে। আমি যদি আজকের বলতে শুরু করি, সত্যি কি আজকে শেষ হবে? এরকম এত লিস্ট বেরোবে, এই একটা গেট রেডি উইথ মিতে আমি বলে শেষ করে উঠতে পারবো না যে একটা মেয়েকে ঠিক কি কি শুনতে হয়, এবং ওই আরো ঘুরে ফিরে আরো একবার এই সব কিছু আমরা শুনে সহ্য করতে পারি। এমনিতেও তো একটা কথা আছে, যেটা আমাদের সকলেরই জানা, সেটা হচ্ছে যে সয় সে লয়। সেই জন্যই বোধ হয় আজকে সব জায়গাতেই মেয়েরা ক্রিকেট খেলে, বিশ্বকাপ আনছে। শুধু তাই কি, আকাশে জলে পুলিশ, ডাক্তার, নার্স, অফিসার্স, কি নয় মেয়েরা। আর সব থেকে বড়, মেয়েরা তো মাও। আরো একবার কি বলুন তো, মেয়েরা সব পারে। আর সব থেকে ভালো একটা গুণ হচ্ছে আমাদের, আমরা মুখে কম বলে
কাজে করে দেখাতে বোধহয় বেশি ভালোবাসি, সেই জন্যই বোধহয় আজকের আমরা কোথায় না নেই। আর আমি একদমই শিওর এই যে এতগুলো কথা বললাম, কেউ না কেউ মানে কোনো না কোনো মেয়ে কোনো না কোনো কথা ঠিক রিলেট করেছে তার জীবনকালে, অ্যাটলিস্ট কোনো এক সময়। ও আরেকটা কথা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে ভগবান আমাদের দুটো কান দিয়েছে, একটা কান শোনার, আরেকটা কান বের করে দেওয়া। লোকের কাজই হচ্ছে লোককে নিয়ে কথা বলা, সমালোচনা করা, জাজ করা আর কি। তো সেই সমস্তগুলোকে এক কান দিয়ে বের করে দেবেন, এক কান দিয়ে শুনবেন, এক কান দিয়ে বের করে দেবেন, আর এরকম করে সাইড করে দেবেন। মনে রাখবেন, নিজের জন্য যেটা ভালো, যেটা নিজের করতে মন চাইছে সেটাই নিজেকে করতে হবে। শুধু তাই না, হয়তো একটু জ্ঞান দিচ্ছি বলে মনে হবে, কিন্তু নিজেকে এমনভাবে তৈরি করার চেষ্টা করুন যাতে না বাইরের কোনো আঘাত এসে আমাদেরকে সহজে আঘাত করতে পারে। আমি তো মনে করি প্রত্যেকটা মেয়েকে সামান্য কিছু হলেও করা উচিত, তার একটাই কারণ, ওই যে বলে বাপের বাড়ি বা শ্বশুর বাড়ি, নিজেদের কোনো বাড়ি নেই, তাই নিজেদের পরিচয় তৈরি করাটা খুব ইম্পর্টেন্ট জীবনে। অনেক জ্ঞান দিয়ে করেছি, ফাইনালি আমি মোটামুটি রেডি আছি, ঠিক আছে? এবার শুধু জুয়েলারি একটু করবো। ফাইনালি আমি একদম রেডি। আজকে যে কটা জুয়েলারি আমি পরেছি সব কটা হচ্ছে রুপোর, একদম অরিজিনাল রুপোর আর কি, বালাটাও আর এটাও। ভাবলাম এই